২০০০ বছর আগের রোমান সাম্রাজ্য মায়রা থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই জায়গাটার নাম বর্তমানে হচ্ছে দেমরে। দেমরে এটা আন্তালিয়া থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে সাউথ ওয়েস্ট, কিন্তু আমরা যেখানে আছি ওই কাশ থেকে এটা ৫০ কিলোমিটার দূরে। তো আজ আমি এটা দেখতে এসেছি এবং আপনাদেরকেও দেখাতে এসেছি। এখানে টুম্ব আছে, তাদের আগের গুরুস্থান যেটা সেটা, এবং এই কবরগুলো রিইউজ করা হতো, মানে পুনর্ব্যবহার করা হতো। তারপরে এখানে আছে একটা থিয়েটার, সেটা আমি ঘুরে দেখব। আর তারপরে আছে আপনার একটা মিউজিয়াম এখান থেকে একটু দূরে। তারপরে আছে সেন্ট নিকোলাস চার্চ। আচ্ছা, সেন্ট নিকোলাস চার্চের ব্যাপারটা হচ্ছে যে নিকোলাস যে প্রিস্ট গ্রিস থেকে এখানে এসেছিলেন, বিহাইন্ড অফ সান্তা ক্লজ, যে মানুষটির কথা বারবার উঠে আসে ঐতিহাসিকদের মতে, উনি হচ্ছেন সেই সেন্ট নিকোলাস। এই তো মোটামুটি কাহিনী এটুকুই। আচ্ছা, এই থিয়েটার এটা যেহেতু প্রায় ২২০০ সাল আগের, তো এখানে এই যে পাহাড়গুলি পুরোটা ছিল ওদের কবরস্থান, এখনও ছোটোখাটো দেখা যাচ্ছে। তো এইগুলি ধ্বংস হয়েছে ভূমিকম্পের কারণে। এই তুরস্কের এই দিকটায় সাউথ ওয়েস্টে অনেক ছোট মানে ওদের স্থাপত্য নিদর্শনগুলো এখনও পাওয়া যায়, যেমন আন্তালিয়াতে আছে, তারপরে আপনার কাশে আছে যেখানে আমরা এসেছি, তারপরে এখানে মায়রা যেটা দেমরে এখানে আছে, তারপরে আপনার ওই ফাতিহিয়া যেখানে আমরা পরবর্তী ট্যুরে যাব সেখানেও আছে। আশা করি আপনাদেরকে সব দেখাবো। তো এখন এটার ভিতরে, এই গুরুস্থানের ভিতরে এক বেঞ্চের মতো আছে। তারপরে আপনার এখানে যে রিউজ করা হতো, ডেড বডি রাখা হতো, তারপরে এগুলি ধীরে ধীরে ইয়ে হওয়ার পরে এগুলি সরিয়ে ফেলা হতো, তারপরে ওখানে ওরা খাবার দিয়ে আসতো। আচ্ছা, আমি ক্লোজ যাই, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। তো এখানে যে ধ্বংসাবশেষ এই থিয়েটারে দেখা যাচ্ছে, তারপরেও মোটামুটি কিছু অবিকৃত রয়ে গেছে, মানে ধ্বংস হওয়ার পরেও। এগুলি আমরা ঘুরে ঘুরে আজকে দেখব। আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং অনেক ঘুরছেন। তো অনেক কথাই হলো, আরও অনেক কথা বলার বাকি আছে, আমাদের আরও অনেক দূর যেতে হবে, আমরা একসঙ্গে থাকব। সেই কারণে সবার আগে দরকার সাবস্ক্রিপশন, আমাদেরকে আরও অনেক দূরে যাওয়ার জন্যে উৎসাহিত করার জন্যে। তো চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূল ধরে এগুলে চোখের সামনে ভেসে ওঠে এক পরাবাস্তব দৃশ্য, যা প্রথম দর্শনেই ভ্রমণ পিপাসুদের স্তম্ভিত করে দেয়। আন্তালিয়ার কাছে অবস্থিত মায়রা কোনো সাধারণ প্রাচীন ধ্বংসাবশেষ নয়, এটি যেন পাহাড়ের গায়ে নিপুণ হাতে খোদাই করা এক বিশাল রাজপ্রাসাদ। কিন্তু কাছে গেলেই ভুল ভাঙে, এটি প্রাসাদ নয়, বরং এক সুবিশাল নেক্রোপলিস বা মৃতের নগরী। পাথর খোদাই করে তৈরি করা হয়েছিল, এগুলি আলগা লাগানো না। পাথরের গায়ে খোদাই করা থিয়েটারের মুখোশগুলো আজও সাক্ষী দেয় সেই সময়ের শিল্প, আভিজাত্য আর নাটকীয়তার, যা মায়রাকে করে তুলেছে ইতিহাসের এক অনন্য ক্যানভাস। তো থিয়েটার আমরা ঢুকবো একটু পরে। লাইসিয়ান সভ্যতার মানুষরা বিশ্বাস করত মৃত্যুর পর আত্মা ডানা মেলে স্বর্গে উড়ে যায়, আর তাই প্রিয়জনদের স্বর্গের কাছাকাছি রাখতে তারা পাহাড়ের খাঁড়া ডালে আকাশ ছোঁয়া উচ্চতায় পাথর কেটে তৈরি করত এই রাজকীয় সমাধিগুলো। এখানে জোড়াতালির কোনো কারবার নেই, লাইমস্টোনের পাহাড়কে কেটে এভাবে গুহা তৈরি করে কারুকার্য করে তৈরি করা হয়েছিল এই নেক্রোপলিস। আচ্ছা, এখানে দরজা খুব সম্ভবত স্লাইডিং ছিল, স্লাইডিং ডোর, পাথরের দরজা ছিল হয়তোবা। ওকে। মিশরের ফারাওদের পরে সূচনা হয় রোমান সাম্রাজ্যের। মিশরীয় ফারাওদের যে স্থাপত্য শৈলী ছিল, হুবহু না হলেও রোমান সাম্রাজ্যের
স্থাপত্যশৈলী অনেকটা আধুনিক ছিল। এসব দেখে মনে হচ্ছে সেই পিরামিড যুগেরই একটা আধুনিক রূপ হচ্ছে এই রোমান সাম্রাজ্যের এই লিসিয়ান সভ্যতা। আপনি যখন নিচ থেকে উপরের দিকে তাকাবেন, গায়ে কাঁটা দিয়ে ওঠা এক অনুভূতি হবে। পাথরের সেই মৌচাকের মতো প্রকোষ্ঠগুলো যেন হাজার বছর ধরে তাকিয়ে আছে আপনার দিকে, ফিসফিস করে শোনাতে চাইছে হারিয়ে যাওয়া এক জাদুকরী সময়ের গল্প। থিয়েটারে যাওয়ার পথ, এখন যাব। তবে মায়রার বৈচিত্র্য শুধু এর কবরেই সীমাবদ্ধ নয়। ঠিক সেই নীরব নেক্রোপলিসের নিচেই আবার প্রাণের স্পন্দন খুঁজে পাওয়া যায়। সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল রোমান থিয়েটার, যা আজও তার জৌলুস হারায়নি। ভাবা যায়, একদিকে পাহাড়ের গায়ে নিস্তব্ধ মৃত্যু, আর ঠিক তার পায়ের কাছেই জীবনের চরম উদযাপন। একসময় হাজার হাজার দর্শক এখানে বসে গ্ল্যাডিয়েটরদের লড়াই কিংবা গ্রিক ট্র্যাজেডি উপভোগ করত। তো এখানে সিঁড়ির মধ্যে কাটা আছে, দাগ কাটা আছে। হ্যাঁ, আমি দেখাচ্ছি। এই ধরনের দাগ কাটা, দাগ কাটা মানে খোদাই করা, প্রত্যেকটা সিঁড়িতে খোদাই করা। তার মানে এখানে যারা বসতো, এখানে তাদের পা রাখার জায়গা ছিল এতটুকু, আর এই নিচে যারা বসতো এরা এখানে বসতো, ওদের পা রাখার জায়গা ছিল এতটুকু, এই দাগ পর্যন্ত, এরকম ম্যাক্সিমাম। ঐতিহাসিকবিদদের মতে এখানে পুরুষ এবং মহিলারা একসঙ্গে বসতে পারতেন না। মহিলাদের জায়গা ছিল উপরে, ওই যে উপরে আলাদা সিট করা আছে এইগুলি, আর এখানে সব পুরুষরা বসতো, আর এখানে প্রোগ্রাম হতো। কিছুক্ষণ আগে যে মূর্তিগুলো দেখলাম, সেগুলো বিভিন্ন এক্সপ্রেশনে তৈরি করা, মানে অবাক, হাসি, কান্না। হ্যাঁ, তার মানে রোমান যারা ছিলেন তারা অনেক বিনোদন প্রিয় ছিলেন এবং অনেকটা হিংসাত্মকও ছিলেন। তো কেন হিংসাত্মক? আমরা গ্ল্যাডিয়েটর দেখেছি, তা আমরা অনেক অ্যানিম্যাল ফাইট দেখেছি। হ্যাঁ, এগুলি থেকে ধারণা করা হয় যে এরা বিনোদন প্রিয় ছিলেন এবং কিছুটা অ্যাগ্রেসিভও ছিলেন ওরা। থিয়েটারটির গ্যালারিতে বসে চোখ বন্ধ করলে আপনি হয়তো আজও শুনতে পাবেন সেই প্রাচীন দর্শকদের হাততালি, হর্ষধ্বনি। পামুকালের থার্মাল ওয়াটার বা উষ্ণ প্রস্রবণ কেবল একটি প্রাকৃতিক সৌন্দর্য ছিল না, বরং প্রাচীন বিশ্বের সবচেয়ে বড় হেলথ স্পা বা নিরাময় কেন্দ্র হিসাবেও পরিচিত ছিল। তখনকার মানুষজন বিশ্বাস করত এখানকার পানিতে দেবদেবীদের আশীর্বাদ রয়েছে। রোমান সম্রাট থেকে শুরু করে সাধারণ সৈনিক সবাই দূর দূরান্ত থেকে এখানে আসতেন শুধু একবার এই পানিতে ডুব দিয়ে নিজেদের রোগ মুক্ত করতে। যারা সুস্থ হতেন তারা ফিরে যেতেন, আর যারা সুস্থ হতে পারতেন না তারা এখানেই অসুস্থ অবস্থায় ধুকে ধুকে মৃত্যুবরণ করার পর এদের দেহ মায়রার এসব পুনর্ব্যবহারযোগ্য টম্বে সমাহিত করা হতো। এখানে সিঁড়িগুলো একটু ভিন্ন আঙ্গিকে কাটা, উপরে ওঠা এবং নিচে নামার জন্যে নামার সুবিধার জন্যে নিখুঁত আর্কিটেকচার। সেই 2500 বছর আগে যখন ধর্মকর্ম ছিল না মানুষের, তখন ওরা অনেক সৎ ছিল, একনিষ্ঠ ছিল কাজের প্রতি। সেই 2500 বছর আগের স্থাপত্যশৈলী এখনো দেখা যাচ্ছে। ভূমিকম্পর পরেও রয়ে গেছে উপরে ওঠার জন্য মহিলাদের। ওই দিকটাতে কি আছে একটু দেখা যাক। হ্যাঁ, এটি একটি ইউনেস্কো হেরিটেজ, ভালোভাবে দারুণভাবে প্রিজার্ভ করা। সিঁড়ি ছিল নিচে নাম্বার। তো
আমার ধারণা যে রোমান সাম্রাজ্যে যারা থাকতেন, যারা রোমান সাম্রাজ্য পরিচালনা করতেন, ওনারা আমোদী ছিলেন, ওনারা অনেকটা অ্যাগ্রেসিভ ছিলেন, ওনারা সাংস্কৃতিক মনা ছিলেন, জনদরদী কিংবা জনহিতকর। এই যে থিয়েটার, এই যে থিয়েটারটা দেখা যায়, এখানে প্রায় 11,000 লোকের সমাগম হতো। হ্যাঁ, তো কিছুক্ষণ আগে দেখলাম এখানে যে গ্রুপ নিয়ে আসছিল গাইড, 25-30 জনের, তো ওরা সবাই মিলে হাততালি দিল। হ্যাঁ, হাততালি দেওয়ার পরে চমৎকার শব্দ হলো, এখানে প্রতিধ্বনি হলো। তো তখন ভাবলাম যে 11,000 লোক এখানে বসতেন এবং তারা যখন হাততালি দিতেন, তো হাততালি দেওয়ার পরে কী ধরনের শব্দ হতো। একটা উপর একটা টোম দেখা যাচ্ছে, এখানে যাওয়া যাচ্ছে, লোকজন যাচ্ছে, দেখা যাক, ট্রাই করি নাকি। 1000 বছর আগে লাইসিয়ানরা বিশ্বাস করত মৃতদেহকে যত উঁচুতে রাখা হবে তাদের আত্মারা তত দ্রুত স্বর্গে পৌঁছাবে, তাই তারা পাহাড় কেটে এই অদ্ভুত সব কবর বানিয়েছিল। কি আছে? কাটা, লাভ দিতে হবে। কাটা হেরি কান্ত কেন কমল তুলিতে, একটা কবিতা ছিল, মানে সামথিং। আচ্ছা, এটা এখানেই শেষ, মানে ভেঙে গেছে। এটা একটা গুরুস্থান ছিল, কবর ছিল। আপনি যখন একা একা এই জায়গাগুলো দিয়ে ঘুরবেন তখন আপনার গা ছমছম করবে, এই জন্য এটাকে বলা হয় দ্য সিটি অফ দ্য ডেড। ভয়ঙ্কর কাটা, হ্যাঁ, কাটা। এটা ডালিম, জঙ্গলি ডালিম। ফিরে যাব, আর কিছু নেই দেখার। 1000 বছর আগের পুরনো সিঁড়ি। হ্যাঁ, এই পাশ মিলে জায়গা। প্রায় 10 দিনের মতো আমার তুরস্ক, মানে ইস্তাম্বুল ছাড়া সাউথ ওয়েস্টে। তো এই 10 দিনে যেসব জায়গায় গিয়েছি প্রত্যেকটা জায়গায় মনে করেন যে বৈচিত্র্যময়, একটা সঙ্গে আরেকটা জায়গা মিলে না, এক জায়গার সঙ্গে আরেক জায়গা মিলে না। খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করছি। তো ইস্তাম্বুলে যাব, এই ট্যুরে যাওয়া হবে না, পরবর্তীতে হয়তো সময় করে যাওয়া হবে ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, তুরস্কের এই রহস্যময় আর ঐতিহাসিক শহর ডেমরে আমার মনে এক গভীর দাগ কেটে গেল। আমার এই জার্নিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের একটা মন্তব্য আমার পরের ভিডিওর জন্য অনেক বেশি সাহস আর উৎসাহ দেয়। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি চান পৃথিবীর এমন আরও সব রহস্যময় আর সুন্দর জায়গা আমি আপনাদের সামনে নিয়ে আসি, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। মনে রাখবেন, আপনাদের সাথে থাকাই আমার এই দীর্ঘ পথ চলার সার্থকতা। দেখা হচ্ছে শীঘ্রই তুরস্কের বা অন্য কোনো দেশের নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভাবেই ঘুরে বেড়ান। আল্লাহ হাফেজ, বিদায়।